সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইজ। আজকের ভিডিওটা আমার রেগুলার টপিকের থেকে একটুখানি আলাদা হবে, কারণ আজকের ভিডিওতে আমরা রিভিউ করবো Genaro J11 ওয়্যারলেস মাইকের সম্বন্ধে। আমার এরকম মনে হয় যে অনেকেই আছে যারা অ্যাকচুয়ালি ওয়্যারলেস মাইক খুঁজছে এবং কোন মাইকটা তার জন্য পারফেক্ট হতে পারে এই সম্বন্ধে হয়তো রিসার্চ করে যাচ্ছে আর কি। তো তাদের জন্য হয়তো আমার আজকের ভিডিওটা খুব ইউজফুল হতে পারে। আজকের ভিডিওতে আমি এই ওয়্যারলেস মাইকের আনবক্সিং, তার সঙ্গে সঙ্গে এই মাইকের আউটডোর পারফরমেন্স কেমন টাইপের হচ্ছে, ডিস্টেন্স কেমন টাইপের ট্রাভেল কভার করছে আর কি, তার সঙ্গে সঙ্গে আউটডোর নয়েজ ক্যান্সেলেশন কেমন টাইপের পারফর্ম করছে। হ্যাঁ, এটাতে নয়েজ ক্যান্সেলেশন পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি। তার সঙ্গে সঙ্গে এই মাইকের কিছু কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সব কিছু আপনার সঙ্গে আমি শেয়ার করবো এবং অবভিয়াসলি প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে ভিডিও এন্ডে বলেই দেবো। তো ভিডিওটা পুরোটা দেখো, ভিডিও কেমন লাগলো সেটা জানাবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে সেটাও জানাবে কমেন্ট সেকশনে। তো শুরু করা যাক এই ভিডিওটা এই মাইকের আনবক্সিং দিয়ে। সো গাইজ, কিছু এরকম টাইপের আপনি এখানে বক্স পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এক পাশে আপনাকে Genaro J11 এর ব্র্যান্ডিং দেওয়া হচ্ছে, বাকি এটা কিন্তু J13 এরই একটা প্রোডাক্ট। আমি তার সম্বন্ধে আপনাদের একটু পরে আপনাকে বলে দেবো। আর এই পাশে কিছু এরকম টাইপের আপনাকে কিছু কিছু কি ফিচার সম্বন্ধে এখানে আপনাকে প্রোভাইড করা হবে। যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে লেখা আছে প্লাগ অ্যান্ড প্লে টাইপের 20 মিটার ডিস্টেন্স পর্যন্ত আপনি এখানে অডিও রেকর্ড করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানে ক্লিয়ার ভয়েস সম্বন্ধে এইসব সম্পর্কে আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাকি মেন বিষয়ে বক্সের ভিতরে আপনি কী পাচ্ছেন, তো কিছু এরকম টাইপের বক্সের ভিতরে আপনাকে সব কিছু প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যেখানে আপনাকে এখানে Genaro ব্র্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে একটা ছোটো বক্স পাওয়া যাচ্ছে। বক্স তো নয়, আপনি এটা বলতে পারেন ছোটো একটা পাউচ টাইপের পাওয়া যাচ্ছে, যেখানে এটাকে ওপেন করার জন্য খুব ভালো টাইপের এখানে একটা জায়গা করে দেওয়া যায় কি আপনি এখানে ইজিলি আঙুল দিয়ে এটাকে বার করে নিয়ে আসতে পারবেন। তো এটার যে ডিজাইনিং আছে খুব সুন্দর টাইপের এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে যদি বলি, তো কিছু এরকম টাইপের আপনি এখানে যে মাইকটা সেটা পেয়ে যাচ্ছেন আর কি, ওয়্যারলেস মাইক। বিল্ড কোয়ালিটি ইজ নো ডাউট ভেরি গুড, ঠিক আছে, আমার খুব কম্প্যাক্ট টাইপের লাগছে এটা আর কি। বাকি যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল আর কি, তার জন্য এটা আপনাকে এরকম টাইপের দেখতে পাচ্ছেন। যেটা আপনি ডুয়াল চ্যানেলের জন্য নেবেন সেক্ষেত্রে একটুখানি এটাখানি সাউন্ডটা বেড়ে যাবে আর কি, সেক্ষেত্রে হয়তো সেটা পকেটে রাখতে আপনার একটুখানি অসুবিধা হতে পারে। বাকি এটার যে সাইজ আমি দেখতে পাচ্ছি, এটাকে একদম পুরো কম্প্যাক্ট টাইপের আমার হাতে একদম সুন্দর চলে আসছে আর কি, এবং পকেটও রাখতে কোনো রকম সমস্যা হবে না। নর্মাল যেরকম ইয়ারবাডস পাওয়া যায় আর কি, সেরকম টাইপের সাইজ আপনি বলতে পারেন, ঠিক আছে। এখানে আপনি Genaro ব্র্যান্ডিং পাচ্ছেন। ভিতরে এটা কী আছে সম্বন্ধে পরে বলবো একটুখানি, তার আগে আমি দেখাই আপনাকে বক্সে আপনি কী কী পাচ্ছেন। বক্সের ভিতরে অবভিয়াসলি আবার আপনি একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন। এখানে 1 বছরের Genaro তরফ থেকে আপনাকে ওয়ারেন্টি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আপনি কীভাবে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন সেটার সম্বন্ধে এখানে আপনাকে ইনফরমেশন দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে কিছু কিছু ফিচার সম্বন্ধে বলা হয়েছে। আর এটা আপনি পাচ্ছেন এখানে ইউজার ম্যানুয়াল আর কি, যেটা অ্যাকচুয়ালি সেগুলোকে পড়ে না, বাট এই বিষয়ে আমি একটু পড়ে দেখবো, কারণ এটা সম্বন্ধে আমারও জানতে হবে আর কি। তার সঙ্গে আপনি এখানে একটা বক্স পাচ্ছেন, যেখানে উপরে অবভিয়াসলি আপনাকে এখানে ওয়্যারের সাইন দেওয়া হয়েছে, এবং এটা খুললে অবভিয়াসলি এখানে আপনি পাবেন টাইপ সি এর একটা কেবল আপনার ছোট্ট দেওয়া হবে আর কি। সব থেকে ভালো বিষয় হলো এখানে আপনার টাইপ সি এর কেবল দেওয়া হচ্ছে। আর আমার ভালো লেগেছে এই কারণে, কারণ ম্যাক্সিমাম টাইমে এখন সব জায়গায় টাইপ সি কেবল চলছে আর কি। তো আপনার যদি টাইপ সি কেবল দেওয়া হয় সেক্ষেত্রে আপনি এটা ইজিলি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। তো আপনার জন্য বেশ সুবিধারই হবে আর কি, ঠিক আছে। সো ওপেন করলে কিছুটা এরকম টাইপের আপনি সিঙ্গেল চ্যানেল যেহেতু, তো একটা আপনি রিসিভার পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে একটা আপনি মাইক পেয়ে যাচ্ছেন, ওয়্যারলেস মাইক। সো মাইক কিছু এরকম টাইপের দেওয়া হচ্ছে। এক পাশে আপনি এখানে Genaro ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এই পাশে আপনাকে মাইকটা রিসিভ করার জন্য জায়গা দেওয়া হয়েছে। আর এই পাশে আপনাকে একটা ক্লিপ দেওয়া হয়েছে, এখানে ওয়্যারলেসের ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। কিছু এরকম টাইপের এখানে আপনি ম্যাগনেট পাচ্ছেন, যেগুলো অ্যাকচুয়ালি এখানে চার্জও করবে, তার সঙ্গে এখানে আপনাকে অ্যাটাচ করে রাখবে আর কি। তার সঙ্গে আপনাকে একটা ওয়্যারলেস রিসিভার দেওয়া হচ্ছে আর কি, যেটা অ্যাকচুয়ালি আপনি মোবাইলে কানেক্ট করবেন। আর টাইপ সি পোর্ট আপনি এখানে পাচ্ছেন। এই পাশে আপনি চার্জিংয়ের জায়গা পাচ্ছেন, আর এই পাশে আপনাকে ম্যাগনেট দেওয়া হচ্ছে আর কি। দেখুন দুটো ডট এখানে আছে। আমি একবার আপনাদেরকে এই মাইকের ভেরিয়েন্টগুলো সম্বন্ধে বলতেই, অ্যাকচুয়ালি এই মাইকের 4টা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, যেখানে আপনি এখানে ডুয়াল চ্যানেল পাচ্ছেন, যেখানে আপনি এটা অ্যান্ড্রয়েডের জন্য ইউজ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে ডুয়াল চ্যানেল উইথ ইউনিভার্সাল আর কি, যেখানে আপনি এটা অ্যাপেলের বা আইফোনের সঙ্গে ইউজ করতে পারবেন। তার সঙ্গে আপনাকে একটা সিঙ্গেল চ্যানেল উইথ ইউনিভার্সাল পোর্ট আপনাকে এখানে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল চ্যানেল উইথ অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে টাইপ সি পোর্টের সঙ্গে, সেটা আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সিঙ্গেল চ্যানেল অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে আপনাকে টাইপ সি প্রোভাইড করে দেওয়া হবে, কিন্তু যেটা ইউনিভার্সাল পোর্ট আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাইটনিং পোর্ট প্রোভাইড করে দেওয়া হবে। যদি আপনার অ্যাপেলের এরকম আইফোন থাকে যেখানে লাইটনিং পোর্ট আছে, সেক্ষেত্রে আপনি এটা কিনুন। আদারওয়াইজ এটা কিন্তু আপনার জন্য হবে না, আপনি অন্য কোনো মাইক দেখে নিন। যদি আমি প্রাইসের কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি 1405 টাকা এখানে দাম দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা অফার প্রাইসে কিনেছিলাম, যেখানে এটার প্রাইস হয়েছে মোটামুটি 1340 টাকার মতো অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর ভিডিও শুরু হওয়ার সময় আপনাদেরকে আমি বললাম যে এখানে আপনি দেখতে পাচ্ছেন J11 ভেরিয়েন্ট আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু J13-এরই একটা ভেরিয়েন্ট আর কি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে J13 ইউনিভার্সাল ভার্সন আপনি দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি ডুয়াল চ্যানেলের জন্য বলা হয়, কিন্তু যখন সিঙ্গেল চ্যানেল চলে আসবে সেক্ষেত্রে কিন্তু এটাকে J11ই বলা হবে। তো গাইস, এবার কথা বলে নেওয়া যাক এই যে মাইকটা আছে এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে। অ্যাকচুয়ালি কিছু কিছু অ্যাডভান্টেজ তো আছে, তার সঙ্গে সঙ্গে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে আর কি। বাকি অ্যাডভান্টেজের পরিমাণটাই বেশি আর কি, কারণ যেই প্রাইসে যে এটা প্রোডাক্টটা এসছে আর কি, সেই প্রাইসে দেখতে গেলে কিন্তু খুব ভালো
মাইক আপনি এখানে পাচ্ছেন। ফার্স্ট অফ অল তো বলবেন সাইজের কথা, একদম কম্প্যাক্ট টাইপের সাইজ আপনি এখানে পাচ্ছেন, এক হাতেই আপনার চলে এসছে, এটা তো পকেটে রাখতে আপনার কোনো রকম সমস্যা তো হবে না। সেকেন্ড, আপনি এখানে 3 লেভেলের নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন, তো এটা খুবই ভালো বিষয়। আমার মনে হয় এরকম প্রাইস দেন যে 3 লেভেলের নয়েজ ক্যান্সেলেশন পাওয়া খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে 1 বছরের ওয়ারেন্টিও পাচ্ছেন, ঠিক আছে না। আর সবথেকে ভালো বিষয় হলো এটা একটা ওয়্যারলেস মাইক, তো আপনি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি এখানে অডিও রেকর্ডিং করতে পারবেন। আর এবং অডিও কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক টাইপেরই আসে আর কি, যেরকম টাইপের প্রাইস রেঞ্জ যেটা আসে। বারবার করে আমি প্রাইস এই কারণে বলছি কারণ খুব কম প্রাইস রেঞ্জ এটা আপনাকে এত ভালো রকম টাইপের ফিচার্স এবং ভালো রকম টাইপের সার্ভিসও আপনাকে প্রোভাইড করছে। এটা সিঙ্গেল চ্যানেল, যেহেতু আপনি এর ডুয়াল চ্যানেল ভেরিয়েন্টও পাবেন আর কি, তো আপনি চাইলে সেটাকেও অ্যাক্সেস করতে পারেন। এখানে আপনি সিঙ্গেল চ্যানেল পাবেন, সেক্ষেত্রে আপনাকে ডুয়াল চ্যানেল করে দেওয়া হবে। টাইপ সি এর আপনি চার্জিং পোর্ট পাচ্ছেন, কারণ ম্যাক্সিমাম জায়গায় টাইপ সি পোর্টে চলছে আর কি। তো সেক্ষেত্রে দেখতে গেলে আপনি টাইপ সি এ পোর্ট যে কোনো জায়গায় পেয়ে যাবেন অ্যাভেলেবেল, এবং আপনি এটাকে ইজিলি যে কোনো জায়গায় চার্জও করে নিতে পারবেন। আপনাকে এক্সট্রা করে কোনো রকম কেবল ক্যারি করার কোনো রকম প্রয়োজন নেই। বিল্ড কোয়ালিটি ইজ গুড, কম্প্যাক্ট টাইপের বিল্ড কোয়ালিটি, তার সঙ্গে সঙ্গে সুন্দর বিল্ড কোয়ালিটি এখানে দেওয়া হয়েছে। বেশি একটা আমি বলবো না যে তুমি লোহা টাইপের জিনিসপত্র, বাট যেরকম প্রাইস রেঞ্জে এসছে সেই হিসাবে প্লাস্টিকের কোয়ালিটি খুব ভালো টাইপের এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। নর্মাল যদি হাত থেকে পড়ে যায় কোনো রকম টাইপের নর্মাল হাইট থেকে আর কি, তো আমার মনে হয় সেরকম টাইপের কোনো রকম এটাতে এফেক্ট করবে না। যদি এখন কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তো প্রথম ডিসঅ্যাডভান্টেজ এটা যে এই বক্সটা আমার ঠিক পছন্দ হয়নি। বক্সের বিল্ড কোয়ালিটি ইজ গুড, বাট বক্সের যে ম্যাগনেট আছে সেটা কিন্তু বিষয়টা পছন্দ হয়নি আমার। কারণ আমার পার্সোনালি এরকম মনে হচ্ছে যে ভিতরে যে ম্যাগনেটগুলো দেওয়া হয়েছে আর কি, যেটা রিসিভারকে ভালো রকম টাইপ অ্যাটাচ করে দিচ্ছে, এখন খুব সুন্দর টাইপের এখানে ম্যাগনেট দেওয়া হচ্ছে, এখানেও সুন্দর ম্যাগনেট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। কিন্তু এটার যে ম্যাগনেটটা আছে আমার সেটা পছন্দ হয়নি। জানি না আমি এখানে ম্যাগনেট আছে কিনা, তবে এই যে বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব বিষয়টা স্যাটিসফাইং না আর কি। তো এটা একটু কোয়ালিটি ভালো করা দরকার ছিল বলে পার্সোনালি আমার মনে হয় আর কি। দেখুন এটা ওপেন করার সময় এটা খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা আপনার ইজিলি বেরোবে না। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, বক্সটা পুরোটাই ওপেন আছে, ঠিক আছে, পুরোটাই ওপেন করা, কিন্তু এটা দেখুন মাইকটা বার করার সময় দেখুন এখানে আটকে যাচ্ছে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাকে বলতে হয়, কারণ এই বারবার করে আমাকে বার করার সময় এটাকে একটু টিল্ট করে মানে এদিকে একটু ঘুরিয়ে বার করতে হবে আর কি। দেখুন এরকম ঘুরিয়ে বার করতে হচ্ছে, তো এটা একটা প্রবলেম, বারবার করে বার করার সময় এখানে লেগে যাচ্ছে। তার সঙ্গে কোনো রকম ব্যাটারি ইন্ডিকেটর আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হয়নি, মানে একটা ব্যাটারি ইন্ডিকেটর আছে আপনার এখানে দেখুন পিছনে আপনাকে দেওয়া হচ্ছে আর কি। তো এখানে যখন রেড ব্লিঙ্ক হবে সেই মুহূর্তে একটু চার্জ খুব কম থাকে, এটা ইন্ডিকেট করে আর কি। যে মুহূর্তে একটা রেডটা ফিক্স হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিকেট করছে যে আপনার চার্জ মোটামুটি ঠিকঠাক টাইপেরই আছে, আপনি ইউজ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যখন গ্রিন হয়ে যাবে অবভিয়াসলি সেটা আপনাকে ইন্ডিকেট করবে যে চার্জ পুরো ফুল হয়ে গেছে। কিন্তু মাইকের মধ্যে কোনো রকম কিন্তু ইন্ডিকেট করা নেই যে আপনার কীরকম টাইপের এখানে কতখানি চার্জ আছে, সেই সম্বন্ধে কিন্তু কোনো রকম ইন্ডিকেশন আপনাকে এখানে দেওয়া নেই। বাকি একটা ইন্ডিকেশন এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আপনার নয়েজ ক্যান্সেলেশন কোন লেভেলের আছে সেটাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে আর কি। কিন্তু ব্যাটারি কতখানি আছে সে সম্বন্ধে কিন্তু কোনো রকম আপনাকে ইন্ডিকেশন প্রোভাইড করবে না। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হলো এখানে কিন্তু কোনো রকম ডেড ক্যাট যেটাকে বলা হয় বা যেটাকে ফার বলা হয়, উইন্ড রিডাকশন যেটাকে বলা হয়, সেটা কিন্তু সেরকম টাইপের কিছু কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়নি। তো আপনাকে এখানে এক্সট্রা সেটাকে অ্যাটাচ করতে হবে। আর আমি জানি না কীরকম টাইপের এখানে উইন্ড প্রোটেকশন করবে। বাকি এখানে চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, খুব ভালো বিষয়, আপনি এক্সট্রা এটাকে চার্জ করে নিতে পারবেন আর কি। তো এটা হচ্ছে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, আমি সেটা আপনাকে বলে দিলাম। তো এখানে যদি প্রোডাক্টের কথা আরেকটুখানি আপনাকে বলি, তো এক নম্বর কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টাইপ সি পোর্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই পাশে আপনাকে ম্যাগনেটারি দুটো বটন দেওয়া হচ্ছে, এই পাশে আপনাকে টাইপ সি চার্জিং পোর্টও আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি চার্জিং পোর্ট বলতে মোবাইল চার্জিং পোর্ট, আপনি এটাকে মোবাইল কানেক্ট করার পরে এখান থেকে মোবাইলটাকে চার্জ করতে পারবেন। তো এরকম টাইপের এখানে পোর্ট আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আর এইখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে টাইপ সি পোর্ট, যেটা এই মাইকটাকে চার্জ করার জন্য। তার সঙ্গে এখানে আপনাকে ক্লিপ প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এই পাশে আপনি মাইক দেখতে পাচ্ছেন রিসিভারের জন্য, রিসিভ করার জন্য এখানে আপনি ম্যাগনেট পেয়ে যাচ্ছেন, এবং এর থ্রুতে কিন্তু এটা অ্যাকচুয়ালি চার্জ হয়ে যাবে। ক্যারিং কেসটা বা বক্সটা কিন্তু এই কারণেই আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে যে আপনি যখন কাজ হওয়ার পরে যখন এখানে রেখে দেবেন তো কিছু পরিমাণ চার্জ এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ এই বক্সেও চার্জ ক্যারি করার ক্ষমতা আছে। তো আমার মনে হয় মোটামুটি আপনাদেরকে এই মাইকের সম্বন্ধে একটা ওভারভিউ প্রোভাইড করে দিলাম, কেমন টাইপের এই মাইকে আপনাকে ইনবক্স আসে, কেমন টাইপের এই মাইকের বিল্ড কোয়ালিটি আপনাকে প্রোভাইড করে। এখন মেন বিষয় হচ্ছে কেমন টাইপের পারফর্ম করছে এটা। চলুন তাহলে বাইরে এবং দেখিনি আউটডোরে কেমন টাইপের এটা পারফর্ম করছে, তারপর চেষ্টা করবো ইনডোরে টেস্ট করার একটা। সো গাইস আমি এখন চলে এসেছি বাইরে। অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে এখন আমি যেখানে আছি এখানে আশেপাশে তেমন একটা লোকজন নেই, তেমন একটা গাড়িও নেই আর কি। সো আমার মনে হয় এক্ষেত্রে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে কীরকম টাইপের মাইক পারফর্ম করছে আর কি, যেখানে নয়েজ বেশি একটা থাকবে না আর কি। নয়েজ ক্যান্সেলেশন হলে কেমন টাইপের সাউন্ড হবে আমি চেষ্টা করবো সেটা আপনাদেরকে শোনানোর। সামনে দেখতে পাচ্ছেন ওখানে আপনি হাইরোড আছে, তো ওখানে গিয়ে আমি চেষ্টা করবো যে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীরকম টাইপের নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে আর কি। তো এখন এটাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করা হবে আর তারপরে আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। তো এই মাইকটাকে কানেক্ট করা বেশি একটা কঠিন কাজ নয়, আপনাকে সেটা ওপেন করতে হবে এবং এটাকে প্লাগ ইন করতে হবে আপনার মোবাইলের সঙ্গে, অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে অবভিয়াসলি, আর এটা জাস্ট আপনাকে নিজে হাতে রাখতে হবে। তো গাইস এখন আমি আমার স্যামসাংয়ের মোবাইল অ্যাকচুয়ালি, তো তার সঙ্গে কানেক্ট করে দিয়েছি গ্রেনানোর এই মাইকটাকে। আর আমার মনে হয় আপনি খুব ভালো রকমভাবে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, আমার আওয়াজ খুব ভালো রকমভাবে শুনতে পাচ্ছেন আর কি। বাকি আমি একটু দূরে যাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি রেঞ্জ যতখানি বলা হয়েছে এটা 20 মিটার পর্যন্ত বলা হয়েছে, 20 মিটার বলতে হয় 65 ফিটের মতো আর কি। তো মোটামুটি আমি একটু পিছন দিকে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক এরকম টাইপের হয় আর
আর কি। 3 লেভেলের নয়েজ ক্যান্সেলেশন আছে, একটাও এখানে আপাতত অন করা হয়নি। আমি যেহেতু জানি না সাউন্ড কেমন টাইপের আসছে, ফার্স্ট টাইম আমি চেক করে দেখছি আর কি। আর আমার পার্সোনালি মনে হয় এর থেকে দূরে গিয়ে কেউ হয়তো আশা করি ভিডিও বানাবে না। আর এই মুহূর্তে আমি মোটামুটি 20 ফুট 25 ফুটের মতো ডিস্টেন্সে আছি আর কি। সো আমার মনে হয় এর থেকে বেশি দূরে তো কেউ ভিডিও বানাবে না, তার সঙ্গে সঙ্গে খুব একটা প্রয়োজনও পড়বে না হয়তো, কারণ ম্যাক্সিমাম টাইমে তো সবাই খুব কাছাকাছি টাইপের ভিডিও বানাবে আর কি। সো এরকম টাইপের ডিস্টেন্স আর কি। বাকি এটা কোয়ালিটি কেমন টাইপের আছে বলুন। আর সবথেকে ভালো কথা হলো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, যখন আপনি মাইকটাকে অ্যাকচুয়ালি অন করবেন সেক্ষেত্রে আপনাকে এই যে পয়েন্ট আছে যেখান থেকে আপনি নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবেন, এই পয়েন্টটাকে আপনার প্রথমে মানে প্রত্যেকবারই আর কি প্রেস করে হোল্ড করতে হবে, এবং সেটা তখন মাইকের সঙ্গে কানেক্ট হবে। কি অটোমেটিক্যালি কানেক্ট হয় না অ্যাকচুয়ালি, তখন আমি দেখতে পেলাম। সো সেখানে কানেক্ট করতে হবে, তারপর থেকে আপনি ভয়েস রেকর্ড করুন, ব্যাস দ্যাটস ইট। কি সাউন্ড কোয়ালিটি কেমন টাইপের আসছে আপনি বলুন। এখন নর্মাল কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন এই মুহূর্তে অন করা হয়নি, ঠিক আছে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটা ফাঁকা আর কি, এখানে তেমন টাইপের লোকজন নেই, কেমন টাইপের অবস্টিক্যাল নেই, মানে যে আর ওয়্যারলেসটাকে আটকে দেবে এরকম টাইপের কোনো অবস্টিক্যাল নেই আর কি। সো এখন হয়তো আপনি ভালো সাউন্ড পাচ্ছেন, কিন্তু যখন অবস্টিক্যাল থাকবে সেখানে কীরকম টাইপের সাউন্ড হবে সেটা তো আমি ঠিক আপনাকে বলতে পারবো না। এটা অটোমেটিক্যালি কানেক্ট তো হয়ে যাচ্ছে আপনার ওয়্যারলেসলি আপনার মোবাইলের সঙ্গে, বাট যদি আপনি 65 ফিট বা 20 মিটারের বেশি চলে যান তারপরে গিয়ে আবার অটোমেটিক্যালি কানেক্ট হবে কিনা সে সময় সম্পর্কে আমার বেশি জানা নেই আর কি। বাকি আমি দুই যাওয়ার চেষ্টা করছি, আপনি শুনুন কেমন টাইপের সাউন্ড আসছে। সো আই গেস ভালো টাইপের আসবে আর কি। এখন মোটামুটি আমি 25 ফিট হবে, অ্যান্ড নাও ইটস মোটামুটি 50 ফিট টাইপের হয়ে যাবে আর কি, 50 ফিটের মতো ডিস্টেন্সে। এর থেকে বেশি যাওয়ার কোনো রকম প্রয়োজন আমি দেখি না। সো অনেকটা ডিস্টেন্স থেকে আমার বাইকের থেকে কতটা ডিস্টেন্সে আমি দাঁড়ানো এখন, আর ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি এরকম টাইপের, আমার খুব ভালো লাগছে আর কি। আপনাদের কেমন লাগলো সাউন্ড কোয়ালিটি সেটাও জানান কমেন্ট সেকশনে আর কি। একটু পরে আমরা চেক করে দেখবো কেমন টাইপের নয়েজ ক্যান্সেলেশনটাতে আছে। আমরা হাইড্রো যাবো, সেখানে গিয়ে আমরা চেক করে দেখবো। ওকে গাইস, তো আমি চলে এসেছি এখন প্রপার হাইরোডে, দেখতে পাচ্ছেন আপনি। আর এখান দিয়ে এখন প্রচুর ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো আমার পার্সোনালি এরকম মনে হয় যেটা একদম পারফেক্ট জায়গা যেখানে এটা নয়েজ ক্যান্সেলেশন কেমন টাইপের হবে সেটা চেক করা যাবে আর কি। সো এখন এখানে কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন অ্যাকচুয়ালি অন করা নেই। তো যদি আমি এখন অন করি, ফার্স্ট স্টেপ অন করলে আর কি একটাই গ্রিন লাইনটা একবার ব্লিঙ্ক হয় আর কি। আর আমি আশা করি আপনারা ভালো মতো বুঝতে পারছেন যে কীরকম টাইপের এখানে নয়েজ ক্যান্সেলেশন চলছে আর কি। আর এখানে এখন প্রচুর গাড়ি যাচ্ছে আর কি। তো খুব ভালো রকমভাবে বোঝা যাবে আর কি, আমিও বুঝতে পারবো এবং আপনারাও বুঝতে পারবেন যে কীরকম টাইপের নয়েজ ক্যান্সেলেশন এখানে হচ্ছে, ঠিক আছে। তো এটা ফার্স্ট স্টেপ ছিল। সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন যদি আমি অন করতে যাই তো প্রেস করলে দুবার এটা ব্লিঙ্ক হয়, ঠিক আছে। এবং এখন অবভিয়াসলি সেকেন্ড যে নয়েজ ক্যান্সেলেশন আছে সেটা এখন অন হয়ে গেছে, এবং আপনি আশা করি বুঝতে পারছেন কীরকম টাইপের এখানে নয়েজ ক্যান্সেলেশন চলছে আর কি। এরকম টাইপের সাউন্ড হচ্ছে, আপনারা আমাকে জানান কমেন্ট সেকশনে। আমিও তো অবশ্যই চেক করবো যদিও যখন ভিডিওটা রেকর্ড হয়ে যাবে তারপরে। এরকম টাইপের এখন এখানে সাউন্ড চলছে আর কি, ঠিক আছে। তো এখন কোনো গাড়ি আসলে অবভিয়াসলি আমি এটাকে থার্ড স্টেপ যেটা সেটা অ্যাক্টিভেট করবো আর কি। সো তার জন্য এটাকে প্রেস করতে হবে আরেকবার, এবং এটা 3বার ব্লিঙ্ক হবে, ব্যাস দ্যাটস ইট। তো 3 স্টেপ এখন অন হয়ে গেছে। কেমন টাইপের নয়েজ ক্যান্সেলেশন চলছে আপনি বলুন আমাকে। এখন দেখুন এখানে গাড়ি যাচ্ছে প্রচুর, ঠিক আছে। এটা তো পুরো পাশ দিয়ে গেল যাকে বলে। বাকি ট্রাকটার জন্য ওয়েট করি, ট্রাকটা আসলে আমরা ভালো করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিরকম টাইপের থার্ড স্টেপে নয়েজ ক্যান্সেলেশন চলছে, ঠিক আছে। অনেকগুলো গাড়ি আসছে এখানে। তবে একটা কথা আমি বলতে চাই যে মাইকটা লাগানোর পরে ক্যামেরাটাকে অপারেট করা এক হাত দিয়ে একটু সমস্যাই হয়ে যায় আর কি। সো এটা একটা প্রবলেমের বিষয়। এখন আমরা আবার এটাকে অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপে নিয়ে আসবো, তার জন্য আবার আমাকে প্রেস করতে হবে, এবং এখানে কোনো রকম ব্লিঙ্ক হবে না আর কি, জাস্ট নর্মাল প্রথম যে নর্মাল উইদাউট নয়েজ ক্যান্সেলেশন যে স্টেপটা থাকে সেখানে এখন চলে এসছে, ঠিক আছে। তো যেরকম টাইপের সাউন্ড হচ্ছে এখন এটা তো নর্মালি এরকম টাইপের রেকর্ড করবে। তো গাইস এখন এটা অ্যাকচুয়ালি মোটর ব্লগিং পারপাসে আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি বাইক চালাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ড স্টেপে দেওয়া আছে আর কি। তো আমি আজকে চেক করতে চাচ্ছিলাম যে কেমন টাইপের পারফরমেন্স করে আর কি, নয়েজ ক্যান্সেলেশন কেমন টাইপের হয়, মোটর ব্লগিং করতে পারবেন কি আপনি। তো আমার মনে হয় মোটর ব্লগিং আপনি করতে পারবেন। আর এই মুহূর্তে ওখানে এখানে মাইকটা অ্যাডজাস্ট করা আছে আর কি। আর সেকেন্ড স্টেপে আমি এটা অ্যাক্টিভেট করে রেখেছি। কেমন টাইপের সাউন্ড হচ্ছে আপনি বলুন কমেন্ট সেকশনে। ওকে, তো গাইস আমি চলে এসেছি এখন বাড়িতে, আর এখন আমি ইনডোরে আছি। আর এই ক্ষেত্রে আমি নয়েজ ক্যান্সেলেশন স্টেপ 2তে অন করে রেখেছি, যেখানে উপরে একটা ফ্যানও চলছে আর কি। তো আপনি বলুন কেমন টাইপের ইনডোরে সাউন্ড হচ্ছে। অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছিলাম যে কীরকম টাইপের পারফর্ম করে আর কি এটা ইনডোরেও, যেখানে ঘরে বসে ভিডিও রেকর্ডিং করলে ইকো সাউন্ড অ্যাকচুয়ালি হয় আর কিন্তু সেখানে কোনো রকম এফেক্ট পড়ছে কিনা এটা। বাকি সব রকমভাবে চেষ্টা করলাম আপনাদেরকে আমি দেখানোর যে কীরকম টাইপের পারফর্ম করে এই মাইকটা। আপনাদের কেমন লাগলো এই ভিডিও জানান কমেন্ট সেকশনে। বাকি কোন স্টেজে বা কোন নয়েজ ক্যান্সেলেশন লেভেলটা আপনার বেশি পছন্দ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ না থার্ড স্টেপ, আপনি জানান কমেন্ট সেকশনে। তো গাইস আমার মনে হয় মোটামুটি কিন্তু আপনাদেরকে আমি এই মাইকের সম্বন্ধে একটা ভালো রকম ওভারভিউ প্রোভাইড করে দিলাম। আমার মনে হয় 1400 টাকার মধ্যে যেরকম টাইপের মাইক আপনি এখানে পাচ্ছেন, খুবই ভালো টাইপের মাইক এখানে আপনি পেয়ে যাচ্ছেন। পারফরমেন্স যেটা টাইপের আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, আমার মনে হয় এরকম প্রাইস রেঞ্জে যখন আপনি এরকম টাইপের পারফর্ম পাচ্ছেন, দিস ইজ জাস্টিফাইড, ঠিক আছে না। এর থেকে বেশি আপনি এরকম টাইপের প্রাইস রেঞ্জে আপনি আশা করতে পারেন না। বিল্ড কোয়ালিটি একটুখানি টুকটাক আমার মনে হয় আপনাকে সেটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ যেরকম টাইপের প্রাইস রেঞ্জ যেটা আসছে, সো ইট ইজ অ্যাডজাস্টেবল। যেখানে মানুষ 12,000 15,000 টাকার ওয়্যারলেস মাইক কিনছে, সেখানে আপনি 1400
টাকায় মানে তার 10 ভাগের 1 ভাগ প্রাইসে আপনি যা পাচ্ছেন, ইটস গুড, মোর দ্যান এনাফ। আপনি অন্য অনেক রকম মাইক আছে আর কি, আপনি চেক আউট করতে পারেন। 700 টাকারও মাইক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনি চেক আউট করে দেখতে পারেন নাকি, সেগুলো হয়তো ভালো হতে পারে। বাকি পার্সোনালি আমার এটাই পছন্দ। আপনার যদি মাইকটা দরকার পড়ে অবভিয়াসলি আমি ডিসক্রিপশনের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, আপনার চেক আউট করে দেখতে পারেন একবার। বাকি আমার মনে হয় আমি এই মাইকের সম্বন্ধে একটা ভালো রকম ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পেরেছি। বাকি ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হয় পরবর্তীতে, বাই বাই অ্যান্ড রাইট সেভ।